ওলি আউলিয়া গৌস কুতুবকে মেনে আমরা চলি। আমাদের প্রত্যেকটি কাজ সাহাবা এবং তাবেঈন তাবেঈনদের পথ মত মোতাবিক আমরা চলি। হুজুর আলা হযরতের কবিতা বলেছিলাম, তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। হে আল্লাহ, তোমার গোলামের নকশে কদম অর্থাৎ পদঙ্ক অনুসরণ করে চলা এটা কারো রাস্তা নয়, এটা ইবলিসের রাস্তা নয়, বরং এটা কার রাস্তা? রাহে খোদা, এটা আল্লাহরই রাস্তা। যারা ওলি আউলিয়া গৌস কুতুবের পায়ে পা রেখে তাদের পথ চিহ্নকে অনুসরণ করে যারা চলবে, তারা সামনে মদিনা এবং সেখান থেকে জান্নাতের ঠিকানা পাবে। আর যারা গৌস কুতুবের পদঙ্ক অনুসরণ করে চলবে না, তাদের কিন্তু অবস্থা কিন্তু অন্যরকম হবে। আমি ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা প্রায় শুনেছি এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ, কিন্তু আজকে এই ব্যাখ্যা ও বিশ্লেষণ একটু ভিন্ন হবে, একটু আলাদা হবে। সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্ববাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আয়াতটা একটু যদি আমরা চিন্তা করি তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলমান মানবকে তিনটি জিনিসের হুকুম দিয়েছেন। একটা হচ্ছে এই, আমরা পড়ি কিন্তু আমরা গৌর চিন্তা ভাবনা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, অর্থাৎ হচ্ছে এই, তোমরা সর্বপ্রথম ঈমান নিয়ে আসো। অন্য কাউকে এটা সম্বোধন করে বলা হচ্ছে না, মুমিনদেরকে বলা হচ্ছে। অর্থাৎ এই যে প্রথমে তুমি ঈমান নিয়ে আসো, প্রথমে মুমিন হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, অর্থাৎ সর্বপ্রথম মুমিন হওয়া। আপনি বলবেন যে আমি মুমিন হয়ে গেলাম, এবার তো আমি জান্নাতে যাব, এবার তো আর কিছুর প্রয়োজন নেই। মুমিন হওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, এখনো তুমি জান্নাতে যাবে না, এখনো তোমার জীবনে কিন্তু আছে, তুমি এখনো জান্নাতে যেতে পারো না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, ঈমান নিয়ে আসলো। ঈমান নিয়ে আসার পর এবার কি করো? এবার আল্লাহকে ভয় করো। ঈমানও নিয়ে আসলাম, আল্লাহকে ভয় করলাম। আমরা তো এবার বলবো যে হে আল্লাহ, এবার তো আমরা জান্নাতে যাব, এবার তো জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, কখনো না, এখনো তুমি জান্নাতে যাওয়ার জন্য যোগ্য হওনি। এটা আল্লাহর হুকুম, এটা আমারও আপনার হুকুম নয়, হাদিসের হুকুম নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ, আল্লাহকে ভয় করো। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সাফ শব্দে বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবার তুমি সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ঈমান নিয়ে আসো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবার সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সঙ্গ লাভ কতটা প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন কোরআনে কারীমে, সত্যবাদীদের সংস্পর্শে থাকো। সত্যবাদীদের সংস্পর্শে থাকলে কি লাভ আর না থাকলে কি লাভ? হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। অর্থাৎ হচ্ছে এই যদি শুনশান ভয়ানক জঙ্গল হয়, বৃষ্টি যদি রাত্রে বেলায় পড়ে, আর যদি মেঘ চমকায়, বিজলি চমকায়, আর ওই সময় যদি রাত্রি অতিবাহিত করতে হয় কোনো জঙ্গলে, তাহলে বলুন সাবধানের সাথে জঙ্গলে রাত অতিবাহিত করতে হবে না বাজনা বাজিয়ে? কথা বুঝতে পারছেন আমার? বাজনা বাজিয়ে যদি আমরা রাত্রি অতিবাহিত করি, তাহলে হয়তো কোনো দিক থেকে চোর ডাকাত এসে আমাদের যত ধন সম্পদ থাকবে সেই ধন সম্পদ লুট করে নিয়ে চলে যাবে। আর না হয় যদি চোর এবং ডাকাতের হাত থেকে যদিও বা বেঁচে যায়, তাহলে কোনো দিক থেকে নেকড়ে বাঘ এসে কি করবে? আমাদের প্রতি হামলা করবে এবং আমাদের জানটাকে শেষ করে দিবে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন দুনিয়াটা হচ্ছে কি জঙ্গলের নাই, এটাও একটি জঙ্গল। এখানে কি পাড়ায় পাড়ায়, মোড়ের পাশে, রাস্তার ধারে, চায়ের দোকানে নানান রকম ঈমান চোর বসে আছে, যারা কি করবে? তোমার ঈমান লুট করে নিবে, অথচ তুমি জানতে পারবে না। তুমি যদি সত্যবাদীদের সঙ্গ লাভ করো, তাহলে কিন্তু এই জিনিসটা, খাতরাটা থাকবে না। জঙ্গল তো অনেক ভালো, জঙ্গল তো অনেক ভালো জায়গা, যেখানে শুধু জান যাবে অথবা মাল যাবে।
সেখানে জান যাবে অথবা মাল যাবে। জঙ্গলে কি হবে? জান অথবা মাল যাবে। কিন্তু জঙ্গলের চাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে সেই পাড়ায় পাড়ায় সেই মুনাফিক লোকের দরবার, যাদের কাছে জান যাবে না, মাল যাবে না, কিন্তু জান ও মালের চাইতেও বেশি দামি ঈমান, সেটা চলে যাবে আর আমরা বুঝতে পারবো না। তাহলে বোঝা গেল যে জঙ্গলের চাইতে বেশি এই দুনিয়াটা হচ্ছে খতরনাক জায়গা। এখানে আমাদের যে মূল ধন সেটা হচ্ছে ঈমান, সে ঈমান আমাদের চলে যাবে আর আমরা বুঝতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ওলি আউলিয়া গাউস কুতুব দরবেশ দরবেশিন ইনারা হচ্ছেন কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সত্য পথ, সোজা রাস্তার পরিচালিত করো। কোন রাস্তায়? যে রাস্তাতে তোমার দয়া হয়েছে, করুণা হয়েছে, ইনআম হয়েছে, ওই রাস্তায় আমাদেরকে পরিচালনা করাও। তাহলে আমাদের রাস্তাটা হচ্ছে কোন রাস্তা? যে রাস্তা সাহাবায়ে কেরামদের রাস্তা, যে রাস্তা তাবেঈনদের রাস্তা, যে রাস্তা তাবেঈন ওলামায়ে মুজতাহিদিনদের রাস্তা। সাহাবাদের যে রাস্তা, সেই রাস্তাটাই আমাদের রাস্তা, সে পথটাই আমাদের পথ। সে পথের বিরোধিতা আমরা কোনোদিন করতে পারি না, এটা আমাদের ঈমান ও আকীদা। কিন্তু বড় আফসোস লাগে যে বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড ভাবে যদি আমরা দেখতে যাই, মুসলমানদের যদি অবস্থার দিকে যদি আমরা একটু আলোকপাত করি, তাহলে দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে মুসলমান চারিদিকে নির্যাতিত। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, হে মুসলমান তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুতির সাথে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হইও না, আলাদা হইও না, এক হয়ে চলো। ঐক্যবদ্ধতাই জীবন আর মতভেদ মরণ। এক হয়ে চলা এটা জীবনের ন্যায়, আর বিচ্ছিন্ন হয়ে থাকা এটা মরণের ন্যায়। আজ বিশ্বব্যাপী ভাবে যদি মুসলমানদের দিকে যদি দেখি, মুসলিম জনগণ, মুসলিম জনপদের দিকে যদি দেখা যায়, মুসলিম যেদিকে মুসলিমরা বেশি বসবাস করে সেই এলাকার দিকে যদি দেখা যায়, তাহলে মুসলিম যুবক থেকে নিয়ে মুসলিম বয়স্কদের পর্যন্ত অবস্থা খুব খারাপ। তাদের অবস্থা গোটা দুনিয়ার মাঝে যদি দেখা যায়, বিশ্বব্যাপীভাবে আজ মুসলমান নির্যাতিত, অপমানিত, পদদলিত। গোটা দুনিয়ার মানুষ মুসলমানদেরকে আজ কখনো গরুর নামে খুন করছে, কখনো লাভ জিহাদের নামে খুন করছে, কখনো চোর নাম দিয়ে মব লিঞ্চিং করছে, কখনো নানান রকম দোষ দিয়ে মুসলমানদেরকে আজ নানান রকম ভাবে ষড়যন্ত্র করে মারার পরিকল্পনা চলছে। অথচ মুসলমানরা বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দিন দিয়েছেন, সে দিন অনেক পবিত্র দিন। এই দিনের কদর না করার কারণে আজ আমাদের অবস্থা এই যে গোটা দুনিয়ার মাঝে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেলেন, যে সুন্নত আমাদেরকে দিয়ে গেলেন, যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন, সে শিক্ষাকে আজ পিছে ফেলে রেখে আজ মুসলমান অসহায়। গোটা দুনিয়াতে আজ মুসলমানদের অবস্থা এই যে আজ আমরা রাজনৈতিক দিক দিয়ে মুসলমানরা পিছিয়ে পড়া জাতি, অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়া জাতি, আজকে শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়া জাতি। আমরা পিছিয়ে কেন? কোটি কোটি মুসলমান আজ গোটা বিশ্বে 57-58টি মুসলিম দেশ, তবুও আজ মুসলমানরা কেন নির্যাতিত, কেন অপমানিত? মুসলমানদের কি এমন জিনিস আছে যাদের কাছ থেকে মুসলমান আজ কি এমন জিনিস তারা নিজের হাতে পেয়েছে, যেটা পেয়ে মহান রব্বুল আলামিনকে ভুলে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে ভুলে গেছে, এবং দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিভিন্ন দেশ গেছি, ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন কালচারের লোকের সাথে মিলামিশা করেছি, সেখানে দেখেছি যে সব জায়গার অবস্থা এই যে মুসলমান পিছিয়ে পড়া যায়। কারণটা কি? কিছু কারণ বলে আমার বক্তব্য ইতির দিকে যাব।
বিভিন্ন কারণ এর মধ্যে আছে। ডাক্তার ইকবালের প্রথমে একটি কবিতা আমি পড়েছিলাম, এক হঙ্গামে महशर हो तो उसको भूलूं सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। ডাক্তার ইকবাল খুব আফসোস করে মুসলিম যুবকদেরকে তাকিয়ে বলছেন, যদি একটি মুসলমান জাতির সমস্যা হয় তাহলে সে সমস্যার সমাধান করা যায়। এখানে তো মুসলমান জাতি পুরো বাজার লাগিয়ে সমস্যার বাজার লাগিয়ে বসে আছে, কোন কোন সমস্যার কথা বলবো? পুরো সমস্যার তো পুরো বাজার লাগানো আছে, কোন কোন সমস্যার কথা এখানে তুলে ধরবো? আমি একটা ছোট্ট একটি সমস্যা আপনাদের সম্মুখে তুলে ধরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন ঘটান, সেই আগমনের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। সেই যুগটাকে বলা হয় অন্ধকারময় যুগ। সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারময় যুগ। হিস্ট্রিতে, ইতিহাসের পাতায় এর নাম কেন দেওয়া হয়? এর নাম অন্ধকারময় যুগ এই জন্য দেওয়া হয় যে সেই যুগে মানুষ ছিল না, বরং পশু ছিল। সেই যুগে মানুষের সম্মান করত না, মানুষের প্রতি নির্যাতন করত। মানুষ শরাব পান করত, মদ পান করত, জেনা ব্যভিচার তাদের পেশা ছিল, চুরি ডাকাতি তাদের পেশা ছিল, নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া এটা তাদের পেশা ছিল, নারী শিশুকে আতুর ঘরে গলা টিপে মারা এটা তাদের পেশা ছিল। আরবের রাজনৈতিক অবস্থা ঠিক ছিল না, জোর যার মুলুক তার রক্তের বদলে রক্ত, এসব ছিল আরবের দেশ শাসনের নিয়ম নীতি। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হলো, আরবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসভ্য জাতি, বর্বর জাতি, নির্মম জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এমন আদর্শ দিয়ে, কোন এমন শিক্ষা দিয়ে, কোন এমন হাতিয়ার দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করলেন, এটা একবার আমাদেরকে ভেবে দেখতে হবে। বর্তমান ভারতের অবস্থা, বর্তমান গোটা পৃথিবীর অবস্থার দিকে যদি আমরা একবার তাকিয়ে দেখি, আর আরবের সেই সময়কার অবস্থাটার দিকে যদি আমরা একবার তাকিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে বর্তমান পৃথিবী, বর্তমান ডিজিটাল যুগ অনেক সুন্দর যুগ সেই আরবের যুগের তুলনায়। সে আরবের যে যুগ ছিল, সে যুগে যে অবস্থা ছিল, এখনকার যে যুগ, এই যুগে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত আমরা খুব সুন্দরভাবে করতে পারছি, সেই যুগে কিন্তু কেউ করতে পারতো না। এই রকম অবস্থা আরবের ছিল। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এমন জিনিস দিলেন যে সে অসভ্য জাতি সভ্য জাতিতে পরিণত হয়ে গেল? সেটা অন্য কোনো জিনিস নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরব জাতিকে যে জিনিসটি দিয়েছিলেন, যে শিক্ষাটি, যে আদর্শটি দিয়েছিলেন, সেটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অসভ্য জাতিকে শিক্ষা দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন। যারা অসভ্য জাতি ছিল তারা সভ্য জাতিতে পরিণত হয়ে গেল। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা নারীদেরকে গলা টিপে হত্যা করত, যারা নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুপ্রাণিত হয়ে তারা কি হয়ে গেল? নারীর সম্মানের পাহারাদার হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা চোর ছিল, ডাকাত ছিল, তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আইয়ামে জাহিলিয়াতের মানুষ, অন্ধকারময় যুগের মানুষ কি করত? যারা শরাব পান করত, যারা শরাব ব্যভিচার করত, তারা কি করতে লাগলো? শরাবকে নিজের গলিতে এমন ভাবে বইয়ে দিতে লাগলো, মনে হচ্ছে যেন মক্কাতে শরাবের কোনো বন্যা হয়ে চলে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাব পানকারীকে গিয়ে বলেননি যে শরাব পান করা ছেড়ে দাও। কোন অসভ্য, অশ্লীল, ব্যভিচার, জেনাকারীদেরকে গিয়ে বলেননি যে তোমরা জেনা করা ছেড়ে দাও। কাউকে আলাদা আলাদা গিয়ে আলাদা আলাদা সেক্টরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেননি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন। সে অসভ্য জাতি এমন ভাবে পরিণত, শিক্ষিত জাতিতে সভ্য জাতিতে পরিণত হয়ে গেল যে আজ পর্যন্ত তার উদাহরণ গোটা বিশ্ববাসী আজ পর্যন্ত দিতে পারছে না। তো সর্বপ্রথম মুসলমানের যে আজকে অধপতন, মুসলমানরা যে আজ পিছিয়ে পড়া জাতি, মুসলমানরা যে আজ লাঞ্ছনার শিকার, বঞ্চনার শিকার, তার প্রথম কারণ হচ্ছে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সে শিক্ষাকে আমরা ত্যাগ করে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে সুন্নাত দিয়ে গেলেন, সে সুন্নাতকে আমরা ত্যাগ করে দিয়ে আমরা আধুনিকতায় গা ভাসিয়ে বেড়াচ্ছি। আর এরই মাঝে আমরা নিজের সফলতা খুঁজে বেড়াচ্ছি। মুআজ্জাজ সামিনে কেরাম,
আমরা তো এটা বলি, সর্বদা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝেই মানব জাতির সফলতা আছে। সে যে যেখানেই সফলতা খুঁজে বেড়াক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া কোনো জায়গায় সফলতা পাবে না। আমি একটা প্রশ্ন আপনাদের সম্মুখে করতে চাই। আমরা ভারতবাসী, আমরা ভারতে বসবাস করি। এক সময় আমাদের জীবনে এমনও কেটেছে, এই ভারতের মানুষের প্রতি একটি যুগ, একটি সময় এমনও কেটেছে, আমরা দাসত্বের জীবন যাপন করেছি। ইতিহাসের প্রমাণ, 200 বছর আমরা ইংরেজদের গোলামি করেছি। 200 বছর ইংরেজদের আমরা গোলামি করেছি। আমাদের মা বোন ভাই ব্রাদারের প্রতি নানান রকম ভাবে নির্যাতন হয়েছে, নানান রকম ভাবে মুসলমান তো মুসলমান, পুরো ভারতীয় মানুষের প্রতি, ভারতের সকল বিভাগের মানুষের প্রতি নির্যাতন হয়েছে। মানুষ নির্যাতন সহ করে 200 বছর আমরা গোলামির জীবন কাটিয়েছি, দাসত্বের জীবন কাটিয়েছি। আমরা 1947-এ যদিও বা আমরা দাসত্ব প্রথা থেকে, নাম নেহাত দাসত্ব ইংরেজদের প্রথা থেকে যদিও আমরা মুক্ত হয়েছি, কিন্তু আজকের যুগে সবচাইতে সভ্য জাতি যারা নিজেকে বলে, আপনার শুনে আশ্চর্য হবেন যে যারা নিজেকে সবচাইতে সভ্য জাতি নিজেকে বলে, তারা সবচাইতে অসভ্য জাতি ছিল। এক সময় এমন ছিল যে মুসলমান জাতি সবচাইতে সভ্য জাতি ছিল, আর আজকে যারা বলছে যে আমরা সভ্য জাতি, যারা বলছে যে আমাদের হাতে নাসা আছে, আমাদের হাতে গোটা দুনিয়ার পরমাণু সিস্টেমের সুইচ আছে, পরমাণু সুইচ কোনো মাতালের হাতে আছে। দুনিয়া যে কখন ধ্বংস হবে আমরা জানি না। মাতাল নয় তো কি, যার ভিতরে দিন নেই, রাসূলের আদর্শ নেই, কোরআনের জ্ঞান নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নেই। যদি না হতো তো হাজার হাজার ফিলিস্তিনে ছেলে বাচ্চা শিশু সন্তানরা মরতো না। তাই যদি না হতো তো সিরিয়া লিবিয়াতে হাজার হাজার মুসলমানদের সুন্দর সুন্দর গোলাপ ফুলের মতো বিভৎস, গোলাপ ফুলের মতো ছোট ছোট মাসুম বাচ্চাদের বিভৎস লাশ রাস্তার দুই পাশে পড়ে থাকতো না। তাহলে বোঝা গেল কোনো মাতালের হাতেই আছে। তো যারা নিজেকে আজকের যুগে সভ্য জাতি বলে নিজেকে পরিচয় দিচ্ছে এবং গোটা দুনিয়ার নেতৃত্ব যাদের হাতে আছে, যারা নিজেদেরকে মনে করছে গোটা দুনিয়ার আমরা কি নেতৃত্ব দিব, বিশ্ব নেতৃত্বের আসনে যারা বসে আছে, বিশ্ব মোড়লের আসনে যারা বসে আছে, গোটা দুনিয়াকে যারা চালাচ্ছে, তারা বলছে আমাদের হাতে কি আছে, নাসা আছে, আমাদের হাতে গুগল আছে, আমাদের হাতে ইন্টারনেট আছে, আমাদের হাতে নানান রকম গোটা দুনিয়াকে এক মুহূর্তে বন্ধ করে দেওয়ার জন্য কারেন্সি আছে, ডলার আছে। এরা নিজেকে সবচাইতে সভ্য জাতি বলে নিজেকে পরিচয় দিচ্ছে। যখন শীতের সময়, এখন শীতের সময় আসছে, এই শীতের সময় যখন রাস্তার পাশে যখন কুকুরের বাচ্চাগুলো যখন মরে যাবে, তখন অ্যানিমাল রাইটস নিয়ে যারা কথা বলে, পশুদের অধিকার নিয়ে যারা কথা বলে, তারা মিডিয়াতে এসে এসে বলবে যে অমুক জায়গাতে কুকুরের বাচ্চা মরে গেছে শীতের কারণে। কিন্তু আজকে বড় আফসোস লাগে যে আজকে মুসলমানদের কোথায় না কোথায় মুসলমানদের বাচ্চারা মরছে, সন্তানরা মরছে, কিন্তু এদের মুখে কোনো কথা নেই। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে আমরা। প্রথমত এরাই একদিন অসভ্য জাতি ছিল, আর আমরা মুসলমান যাদেরকে আজ সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি বলে গোটা বিশ্ব মনে করছে, এরা একদিন সভ্য জাতি ছিল। এদের ইউনিভার্সিটি এবং কলেজে ইউরোপের বড় বড় প্রিন্সেসরা, বড় বড় শাহজাদারা, বড় বড় সম্রাটের ছেলেরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য লাইন দিয়ে থাকতো, আমরা জানি না। এই ছিল মুসলমানদের ইউনিভার্সিটির অবস্থা। ইস্তাম্বুল এবং বিভিন্ন জায়গার ইউনিভার্সিটির অবস্থা ছিল এইরকম অবস্থা ছিল যে বিভিন্ন জায়গায় মুসলমানরা বিভিন্ন ভাবে আবিষ্কার করে গোটা দুনিয়ার উপকার করেছেন। এরাই ছিল অসভ্য জাতি, আর সভ্য জাতি মুসলমান ছিল। আরববাসীর সামনে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আরববাসীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাসূলের প্রতি ঈমান এনেছিল, তো দেখা গেছিল সেই আরবের অসভ্য জাতিরা, সেই 313 জন মুজাহিদিন ইসলাম গোটা বিশ্বকে জয় করেছিল, গোটা বিশ্বে ইসলামের পতাকাকে উড়িয়েছিল। আজ সে মুসলমান। আমার প্রশ্ন হচ্ছে এখানে একটাই, যে ধর্মের সর্বপ্রথম বাণী, যে ধর্মের সর্বপ্রথম হুকুম হচ্ছে কি, তোমরা পড়ো,
জ্ঞান এবং শিক্ষা এবং গবেষণা নিয়ে সে ধর্মের অনুসরণকারীরা আজ শিক্ষা থেকে দূরে, গবেষণা থেকে দূরে, রিসার্চ থেকে দূরে। বলুন, এবার বলুন যে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নাজিল হবে না আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের প্রতি গজব নাজিল হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম বাণী যেটা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। এত সুন্দর সুন্দর বাণী আমাদের কাছে যে রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, সেই মানুষ আজ শিক্ষা থেকে দূরে, গবেষণা থেকে দূরে, রিসার্চ থেকে দূরে। তো বলুন, আমরা মুর্শিদাবাদবাসী বিশেষ করে আমরা যদি চেরাগ নিয়ে লণ্ঠন নিয়ে গোটা মুর্শিদাবাদ খুঁজে বেড়াই, তবু আমরা কোনো ডিএম পাবো না, কোনো কালেক্টরকে পাবো না। তাহলে বলুন, এত এত টাকা মুসলমানদের, এত এত পয়সা মুসলমানদের, মুসলমানদের যে অবনতির কারণ আমরা খুঁজে পাই না। প্রথম কারণ হচ্ছে মুসলমানদের অবনতির এটাই যে আজ মুসলমান শিক্ষা থেকে দূরে, গবেষণা থেকে দূরে, রিসার্চ থেকে দূরে, যার কারণে আজ গোটা দুনিয়ার ভাবে, বিশ্বব্যাপী ভাবে আজ মুসলমানদেরকে আজ খেলার পাত্র, খেলনা মনে করছে আজ আমাদেরকে। যদি আজ মুসলমানদের ডিএম থাকতো, কালেক্টর থাকতো, আইপিএস অফিসার থাকতো, মুসলমানদের বড় বড় শিক্ষিত মানুষ থাকতো, আজ মুসলমানদের এত দুর্দশা হতো না, আজ মুসলমান যুবকদের এত দুর্দশা হতো না। আমি প্রায় বলি এই কথাটা যে আজকে চামারের ছেলেকে আইপিএস অফিসার হতে দেখা যায়, ডিএম হতে দেখা যায়, কালেক্টর হতে দেখা যায়, রাস্তার ঝাড়ু দেওয়া মানুষদের ছেলেদেরকে এমবিবিএস ডাক্তার হতে দেখা যায়, WBCS পাস করা দেখা যায়, বিডিও এসডিও হতে দেখা যায় না তো মুসলমানদের ছেলে মেয়েকে দেখা যায় না। এর কারণটা কি? এর দায়িত্ব কে নিবে? শুধু বছরে একদিন জালসা করে দিলাম, রমজানে 1 মাস রোজা আর 5 দিন দিনে 5 বার নামাজ পড়ে নিয়ে আমরা মনে করছি আমরা আমাদের দায়িত্ব সমাপ্ত করে দিলাম, কখনো না। আল্লাহর রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে মুসলমান তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছো না করোনি। তোমরা যদি তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। আমরা মনে করছি ডাক্তার ইকবাল বড় দুঃখ করে, বড় আফসোস করে এই যুবকদেরকে সম্বোধন করে বলেছিলেন, नहीं तेरा नसे मन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। हे मुस्लिम যুবক, তোমার জায়গা রাজপ্রাসাদের সিংহাসন নয়, তোমার জায়গা হচ্ছে ঈগলের জায়গা। সবচাইতে উঁচু জায়গাতে ঈগল যেমন বাসা বাঁধে এবং সেই সবচাইতে আসমানের সবচাইতে উঁচু জায়গা থেকে জমিনের নিচে পড়ে থাকা একটি সরষের দানাকেও দেখতে পাই, ওই রকম তোমার নজর হওয়া দরকার, ওই রকম তোমার অবস্থা হওয়া দরকার। তোমার কাজ রাজমিস্ত্রি করা নয়, তোমার কাজ ক্লার্কগিরি করা নয়, তোমার কাজ রাস্তায় ঝাড়ু দেওয়া নয়, তোমার কাজ মাস্টারি করা নয়, তোমার জায়গা হচ্ছে আইপিএস অফিসার হওয়া, তোমার জায়গা হচ্ছে ডিএম হওয়া, তোমার জায়গা হচ্ছে কালেক্টর হওয়া, তোমার জায়গা হচ্ছে গোটা দেশ চালা, তোমার জায়গা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে রাজনেতৃত্ব দেওয়া। আজ আমাদের মুসলিম যুবকদের অবস্থা এই যে আমরা মসজিদ তো মসজিদ, আমরা মাদ্রাসা তো মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা সিজদা দিতে আমাদের যুবকদেরকে পাওয়া যায় না। সারা রাত ফ্রি ফায়ার, পাবজি আর সারা রাত ইন্টারনেটের মধ্যে অশ্লীলতার মধ্যে কাটিয়ে দিচ্ছে। সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিমুখ হয়ে সারা রাত 16, 17, 18 থেকে নিয়ে 40 বছর, 60, 70 বছর পর্যন্ত যুবক এবং বৃদ্ধরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার চিনল না। বলুন, সে জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে? সে জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন? এটা দুর্ভাগ, আমাদের বড়ই ভাগ্যবান আমরা উম্মত যে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবীর আমরা উম্মত। ডাক্তার ইকবাল বলেন, अगर उनकी रहमत ना हो दरमिया में अभी आग लग जाए दोनों जहां में। যদি আল্লাহর রাসূলের রহমত না হয়, আমরা যে নবী পেয়েছি বড়ই রহমতের নবী, বড় দয়ালু নবী, বড় করুণার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, অতএব আমার নবীর যারা উম্মত হবে তাদের প্রতি আমি আমার আযাব নাজিল করব না। এটা আমাদের ভাগ্যের বিষয় যে আমরা শেষ নবীর উম্মত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের প্রতি আযাব নাজিল হচ্ছে না। নাহলে আমাদের যে আমল, আমাদের যে কাজ, এটা কোনো মুখ দেখানোর কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমরা যে মুখ দেখাবো, সে মুখ দেখানোর আমরা কাজ একটাও করি না।
हुजूर आला हजरत बोलें, दिन लहव में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। सारा दिन खेलाधुलार मध्य काटिए दिला मुस्लिम जुबक, मुसलमानरा सारा दिन की करले खेलाधुलार मध्य काटिए दिले, रात्रि साराबे मदे व्यभिचारे और सारा सारा रात इंटरनेटर मध्य काटिए दिले। शर्मे नबी आल्लाह रब्बुल आलमीनेर दरबारे जे कि आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जे कि मुख देखाबो सेटारो कोनो लज्जा नेই, और आल्लाह रब्बुल आलमीनेर जे आजाबेर सम्मुखीन होते होबे एटारो भय नेই। डॉक्टर इकबाल बोलছেন, नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर, तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। आज আমরা মনে করছি বছরে একবার জালসা করব, নি কি বিশাল বড় মহৎ কাজ করে দিলাম। এটা কিন্তু কাজ নয়, এটা আমাদের কাজ নয়। একজন যুবকের কাজ, একজন যুবকের দায়িত্ব কেমন হবে আমি ইতিহাস থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদের সম্মুখে বলতে চাই। একটা উদাহরণ, আর উদাহরণে যুবকরা নিজের দায়িত্ব বুঝতে পারবে যে আমাদের দায়িত্ব কেমন হওয়া দরকার। একটা উদাহরণ, সে উদাহরণটা হচ্ছে এই যে ভারতবর্ষের বুকে একজন রাজা চুজে গেছেন, রাজা গুজরে গেছেন। সে রাজাটির নাম হচ্ছে রাজা দাহির। শ্রীলঙ্কা হিন্দুস্তানের মধ্যেই তিনি বাদশা ছিলেন। ভারতের বুকে একটি রাজার দাহির, রাজা দাহিরের কারাগার থেকে একটি মহিলা চিঠি পাঠাচ্ছেন আরবের বুকে। আরবের একটি বাদশা যার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, সে হাজ্জাজ বিন ইউসুফকে চিঠি পাঠিয়ে বলছেন, হে হাজ্জাজ বিন ইউসুফ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের বাদশা হয়ে সোনার সিংহাসনের বসে তুমি রাজত্ব চালাচ্ছ, তোমাকে লজ্জা লাগে না, তোমাকে ভয় লাগে না যে খোদার দরবারে তুমি কি জবাব দিবে? তোমার একজন মুসলিম বোন ভারতের বুকে রাজা দাহিরের জেলখানাতে বসে নিজের ইজ্জত লিন্ঠুন হওয়ার প্রহর গুনছে, আর তুমি সোনার সিংহাসনের বসে খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো, সোনার সিংহাসনের বসে তুমি রাজত্ব চালাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি কি জবাব দিবে? এই এক চিঠি ভারত পৃথিবীর মুসলমানদের বাদশা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হাজ্জাজ বিন ইউসুফের আরামের ঘুম হারাম করেছিল। হাজ্জাজ বিন ইউসুফ আরামে ঘুমাতে পারেনি এই এক চিঠির কারণে। তার একজন ছোট্ট সেনাপতি, 19 বছরের একজন যুবক বাচ্চা। আমাদের দেশে 19 বছরের ছেলে পাড়ায় পাড়ায় এখানে সেখানে ফ্রি ফায়ার মোবাইল নিয়েই ব্যস্ত, বিড়ি সিগারেটের মধ্যেই থাকে। বালিগ হয়েছে কিন্তু বালিগ হয়নি এটাও হয়তো বুঝতে পারে না। 19 বছরের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম রাজা হযরতে হাজ্জাজ বিন ইউসুফের কথা মোতাবেক 5000 সৈন্য নিয়ে 5000 মাইল পথ অতিক্রম করে, কোনো প্লেনে নয়, কোনো জাহাজে নয়, হেঁটে 5000 মাইল পথ আরব থেকে ভারতে এসেছিলেন এবং রাজা দাহিরের राज्य हमला করেছিলেন এবং হামলা করার পর 19 বছরের সেনাপতি নিজের বোনকে জেলখানা থেকে বের করে, মুসলিম বোনকে জেলখানা থেকে বের করে এই শাহাদাত আঙ্গুল আকাশ দিকে উত্তোলন করে বলেছিল, কাদ আদাইতু ফরিজাতি। আজ একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন হয়, আজ একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন হলো। চিন্তা করুন, আজ আমাদের মুসলিম যুবকের দায়িত্ব দেখুন। মুসলিম যুবকের দায়িত্ব এমন হওয়া দরকার, আমরা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম ভাবে আমরা দেখতে পাই যে মুসলমানদের প্রতি কতই না যে নির্যাতন হচ্ছে, কতই না রকম নির্যাতন হচ্ছে, আর আমরা মসজিদ পর্যন্ত যেতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কেঁদে কেটে আমরা যে দোয়া করব, সে দোয়াটুকু আমরা করতে পারছি না। বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ির মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে আছি। আর যুবকরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। এই রকম দায়িত্ব হওয়া দরকার মুসলিম যুবকদেরকে। আজ আমাদের মুসলিম যুবকদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন। আর আরেকটি ফিতনা, আমাদের দুটি ফিতনা আমাদের মুসলমানদের মধ্যে। একটা হচ্ছে এই যে একটা মুসলমানদের মাঝে থেকে মুসলিম জাতিকে ভিতর থেকে খোকলা করা, আর একটা হচ্ছে বিশাল ভাবে গোটা দুনিয়া ভাবে মুসলমানদের প্রতি নির্যাতন চালানো। মুসলিমদের মাঝে থেকে মুসলিম সেজে মুসলমানদের প্রতি, মুসলমানদের 1400 বছর ধরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুজতাহিদিনদের তরফ থেকে যেভাবে দ্বীন আমাদের মাঝে এসেছে, সে দ্বীনকে আজকে কিছু মানুষ মসজিদে বুখারীর নামে, মুসলিমের নামে মুসলিম সমাজকে বন্টন করার কাজ করছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যে দ্বীন আমাদেরকে দিয়ে গেছেন, সে দ্বীনকে বুখারীর নামে বন্টন করছে। সাহাবায়ে কেরামদের যে দ্বীন আমাদেরকে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা হচ্ছেন কি আমাদের জন্য ঈমানের মাপকাঠি। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজ সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট
ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে মুসলিম যুবকের দিল থেকে রাসূলের ভালোবাসাকে কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে। কেউ বলছে রাসূলকে এমনভাবে মানতে হবে যেন রাসূল আমাদের বড় ভাইয়ের মতো, কেউ বলছে রাসূলকে এমনভাবে মানতে হবে যেন রাসূল আমাদের দেওয়ালের অপরের প্রান্তের খবর জানে না। এইরকম ভাবে হুজুরের জাতের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে দেখানো হচ্ছে যেন আমাদেরই মতো একজন মানুষ। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে, প্রেমকে যুবকদের দিল থেকে কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে। আর আমরা মুসলমান কিছুই জানি না। একটা আন্তরুনি, একটা ইন্টারনাল ভাবে আমাদের একটা মুহিম চালাতে হচ্ছে, আর একটা বাইরে ভাবে। ঘরের শত্রুকে চিনাটা বড় দায়। সাহাবায়ে কেরামদের যে আকীদা, সেই আকীদায় আমাদের আকীদা। সাহাবায়ে কেরামরা হচ্ছেন ইমানের মাপকাঠি। সাহাবায়ে কেরামদের মতো যাদের ইমান তাদেরকে আমরা মুমিন বলি, আর যার ইমান তার বিপরীত হবে তাকে আমরা মুমিন বলি না। এটা আমার কথা নেই, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। হে মুসলমানরা, তোমরা যদি সাহাবার মতো তোমরা ইমান আনো তবে তোমরা মুমিন। আর সাহাবাদের বিপরীত যদি তোমাদের ইমান না হয়, সাহাবাদের বিপরীত যদি তোমাদের ইমান হয়, তাহলে তোমরা বেদিন। তাহলে সাহাবারা যেইভাবে এই দিনকে আমাদের কাছে পৌঁছিয়েছেন, সেইভাবে আমাদেরকে আজকে এই দিনকে পরিচালনা করতে হবে। আজকে বুখারীর নামে, মুসলিমের নামে মসজিদে মসজিদে আজকে মুসলমানকে বন্টন করার পরিকল্পনা চলছে। আহলে সুন্নাত ওয়া জামাতের মানুষ সাহাবা এবং তাবেঈন, তাবেঈন থেকে যে দিন এসেছে আমাদের কাছে, সেই দিন মোতাবিক আমরা চলি। সাহাবাদের বিরোধী যে দিন হয়, সে দিনকে আমরা কখনো মানি না। আল্লাহ রাসূল বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হচ্ছেন কি তারকার নাই, তোমরা তার মধ্যে জারি অনুসরণ করবে, তোমরা সঠিক পথের সন্ধান পাবে। সাহাবাদের দিন, সাহাবারা যেইভাবে রাসূলকে ভালোবাসতেন, সেইভাবেই আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। সেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখতে হবে। সাহাবারা কিভাবে রাসূলকে ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আল্লাহর রাসূলকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন এবং ধন সম্পদের চাইতে বেশি রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ তোমরা মুমিন হবে না। আমাদেরকে রাসূলকে ভালোবাসতে, কারণ রাসূল প্রেমী খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। এটা আমাদের জান প্রাণ দিয়ে আমাদেরকে মেনে নিতে হবে যে রাসূলকে ভালোবাসাটাই হচ্ছে কি খোদাকে পাওয়ার প্রথম ধাপ। রাসূলকে না ভালোবেসে আমরা খোদাকে পাবো, এটা কখনো নয়, এটা কখনো হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিভাবে সাহাবায়ে কেরামরা ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে শ্রদ্ধা ভক্তি রাখতেন, সাহাবায়ে কেরামরা এইভাবে রাখতেন। একটি উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যুগে, সেই যুগে কিন্তু নেটওয়ার্ক ছিল না, ওয়াইফাই ছিল না, সেই যুগে কোনো রকম ভাবে নেটওয়ার্ক সিস্টেম ছিল না। তো সাহাবায়ে কেরামরা রাসূলকে চিনতেন কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে গেছেন, কিভাবে জানতে পারতেন? যার উপরে যে যত রকম ভালোবাসা, যত বেশি ভালোবাসা হবে, এই জিনিসটা তত বেশি হবে। যে যত বেশি নিজের মানুষকে ভালোবাসবে, তার সাথে এই জিনিসটা সব থেকে বেশি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, সেই যুগে তো নেটওয়ার্ক ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুরকে কিভাবে বের করতেন, যে হুজুর এই গলি দিয়ে গেছেন, হুজুর এই রাস্তা দিয়ে গেছেন। তো হুজুর আলা হযরত এবং হাদিসের মাঝে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন একাই পড়ে যেতেন এবং হুজুরের কাছে যাব এবং কোথায় হুজুর আছে এটা জানতে যখন না পারতেন, তখন বুঝতে পারতেন এই কোন গলি, যে গলি দিয়ে রাসূল গেছেন, সে গলি দিয়ে এক প্রকারের খুশবু বের হতো, এক প্রকার খুশবু, এক প্রকার মুশকের খুশবু বের হতো। সাহাবায়ে কেরামরা সেটা শুনে 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 রাসূলের দরবারে পৌঁছে যেতেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দেখুন কেমন ভালোবাসা বাসতেন, কেমন রাসূলের প্রতি ইশক ছিল। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, क्या महकते हैं महकने वाले, भू पे चलते हैं भटकने वाले। যারা ভটকে যায়, যারা রাস্তা থেকে ভটকে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার সুগন্ধে, আপনার শরীরের গন্ধে তারা রাস্তা পেয়ে নেয়। এটা ছিল ভালোবাসা সাহাবায়ে কেরামদের। বুখারীর হাদিসে এমন কথা এসেছে যা আজকের মানুষ যে এর মধ্যে রাসূলের
প্রেম ভালোবাসা বাড়বে, এ সমস্ত কথা কিন্তু আজকাল বলা হয় না। আজকে শুধু কি বলা হয় যে বুখারী শরীফের মাঝে আছে, মুসলমানদেরকে শুধু বন্টন করার কাজ চলে। আর লোকে বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ শুধু মানুষকে কি করে বন্টন করার কাজ করে। কখনো না, এটা ভুল ধারণা। সাহাবায়ে কেরাম থেকে যে দিনটা আমাদের কাছে এসছে, সে দিনটার প্রতি আজ পর্যন্ত দণ্ডায়মান যদি আছে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। সাহাবায়ে কেরামদের যে দল, সে দলের যে সাহাবায়ে কেরামদের যে নীতিমালা, সাহাবায়ে কেরামদের যে আকীদা, সে আকীদার প্রতি আজ পর্যন্ত যদি দণ্ডায়মান আছে তাহলে আহলে সুন্নাত, যারা পীরপন্থী, নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আর নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম জানায়, তারাই আছে। সাহাবায়ে কেরামদের আকীদা ছিল কি? এই হাদিস আপনি বুখারীতে আপনি কোন মৌলবীর মুখে শুনতে পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইউরোপের রোমান সাম্রাজ্যের একটি বাদশা পাঠিয়েছিল যে হে আমার গুপ্তচর, যাও তো দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখো তো। সেখানে গুপ্তচর গিয়ে এসে দেখেছিল যে কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে কোন এমন অস্ত্র আছে যে অস্ত্র দ্বারাই এরা যেখানে যায় সেখানে বিজয় অর্জন করে। যেখানে যায় যতই বড় দুর্ধর্ষ যতই বড় সেনা হোক না কেন, মুসলমানদের সম্মুখে সব কচু কাটা হয়ে কাটা পড়ে যায়। মুসলমানদের কাছে কোন এমন অস্ত্র আছে যে অস্ত্র দ্বারা মুসলমান সব জায়গায় বিজয় অর্জন করে? দেখে আসো তো মুসলমানদের কি এমন জিনিস আছে। সে গুপ্তচর লুকিয়ে লুকিয়ে চুরি করে এসেছিল, এসে দেখেছিল যে মুসলমানরা নিজের নবীকে কিভাবে ভালোবাসেন, মুসলমানরা নিজের নবীকে কিভাবে ভালোবাসেন। তারা দেখছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, নিজের মাথা মুন্ডন করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করছেন, এবং মাথা মুন্ডন করার যখন করছেন সাহাবায়ে কেরামরা এক অপরের সাথে ঠেলি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারককে নিজের হাতের মধ্যে নিয়ে নিচ্ছে এবং নিজের পকেটে বা নিজের যে যেমন ভাবে সেটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া হতো। সাহাবায়ে কেরামরা তারপরে কি করতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহলোক থেকে পরলোক গমন করার পর সাহাবায়ে কেরামরা বলেন যে সে চুল দ্বারা কোনো মানুষ যদি অসুস্থ পড়তো, সে চুলকে পানির মধ্যে কি করতো, কোনো একটি পাত্রের মধ্যে পানি রেখে তার মধ্যে হাত বুলিয়ে সে চুলটাকে ঘুরিয়ে সে অসুস্থ ব্যক্তিকে পান করে দেওয়া হতো, সে ব্যক্তি সুস্থ হয়ে যেত। এইরকম ছিল সাহাবাদের আকীদা ও ভালোবাসা। এসব কিছু সিয়াসাত্তার মধ্যে আছে, অন্য কোনো জায়গায় নেই। সিয়াসাত্তার হাদিসের মধ্যে এসব কিছু বিদ্যমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে গুপ্তচর এসে দেখছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি অস্ত্র বেশি, না এরা জনে বেশি, না এদের কাছে লোক আছে বেশি, না এরা পালওয়ান বেশি, বাহাদুর বেশি, কি এমন অস্ত্র এদের কাছে আছে যে অস্ত্র দ্বারা এরা সব জায়গায় বিজয় অর্জন করে। সেই গুপ্তচর লোক চুপচুপ করে দেখতেছে যে একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করছেন, সাহাবায়ে কেরামরা এক অপরের সাথে ঠেলাঠেলি করছে এবং উযুর পানি নিজের হাতে নিয়ে সেইটিকে সংরক্ষণ করে রেখে দিচ্ছেন এবং সেটিকে কি করছে, নিজের চোখে মুখে মলে নিচ্ছেন। মানুষ এক অপরের মানুষের থুতু সবচাইতে বেশি খারাপ জিনিস, নাকের পানি সবচাইতে খারাপ জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সব বুখারী শরীফের রেফারেন্স, বুখারী শরীফে আছে। এই যে ব্যক্তি গুপ্তচর হিসাবে এসেছিল সেই ব্যক্তির নাম ছিল মিসওয়ার ইবনে মাখরামা। তিনি রিওয়ায়াত করে বলেন যে আন মিসওয়ার ইবনে মাখরামা قالت ما تنخم رسول الله صلى الله عليه وسلم نخامه الا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده واذا امرهم ابتدروا امره واذا توضا كادوا يقتتلون على وضوئه صلى الله عليه وسلم। উরওয়া বলছেন মিসওয়ার ইবনে মাখরামা থেকে উরওয়া বলছেন যে আমি দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, সাহাবায়ে কেরামরা ওযুর পানিকে নিয়ে নিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকের পানি ফেলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, সাহাবায়ে কেরামরা কি করতেন, হাতে নিয়ে নিতেন, হাতে নিয়ে চোখে মুখে মলে নিতেন। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে সাহাবায়ে কেরামদের যে এই আকীদা, এই ইশক এবং ভালোবাসা, রাসূল করিম পুরো বুখারী ও মুসলিম এবং সিয়াসতের যত হাদিস আছে সব হাদিস আপনি নিজের সম্মুখে তুলে নিয়ে আসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এমন হুকুম দেননি যে হে আমার সাহাবারা, আমি যখন থুতু ফেলবো তোমরা নিজের আমার থুতুকে নিজের হাতে নিয়ে নিবে এবং মুখে চোখে মলে নিবে। আমি যখন ওযু করব তোমরা আমার ওযুর পানিকে হাতে নিয়ে চোখে মুখে মলে নিবে। আমি যখন নাকের পানি ফেলবো তখন তোমরা নাকের পানিকে হাতে নিয়ে চোখে মুখে মলে নিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম হাদিসের কোনো জায়গাতে কোথাও বলেননি যে আমার সাহাবারা তোমরা এই রূপ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি, কিন্তু সাহাবারা করেছেন, সাহাবাদেরকে মানাও করেননি। সাহাবাদের ইশক দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জান প্রাণ ইজ্জত আবরুর চাইতে বেশি হুজুরকে ভালোবাসতেন। থুতু এবং নাকের পানি তো খুব খারাপ জিনিস, এর থেকেও খারাপ জিনিস। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফের
সুন্দর হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আজকে আমাদের যুগে যদি আমাদের বাড়ি, আপনার বাড়িতে যদি কেউ পায়খানা বাথরুমে যদি যায় আর বাথরুমে যাওয়ার পর যদি তারপরে পরে কোনো ব্যক্তি যায় তো 5 মিনিট প্রথমে বাইরে দাঁড়িয়ে থাকে, তারপরে ভিতরে প্রবেশ করে। কারণ মানুষের মল যখন ত্যাগ করে সেখান থেকে একটি বিশাল বড় দুর্গন্ধ বের হয়, যে দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারে না, যার কারণে মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে যখন সময় অতিবাহিত হয় তারপরে ভিতরে যায়। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও বাথরুমে যান, আপনি বাথরুম যাওয়ার পরে আমিও বাথরুমে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন্নাকা তাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা তাতিল খুলা ফালা নারা শাইয়্যাম মিনাল আযা ইল্লা নাজিদু রাইহাতাল মিস্ক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বাথরুমে যাওয়ার পর বাইতুল খুলা যাওয়ার পরে যখন আপনি ফিরে আসেন তারপরে পরে যখন আমি যাই তো আমি সেখানে গিয়ে কোনো মলের গন্ধ শুনতে পাই না, বরং চারিদিকে মুশকের খুশবু শুনতে পাই। এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা থেকে আমাদের যুবকদেরকে বুঝাতে হবে যে রাসূলের ইশক, রাসূলের প্রেম, রাসূল ভালোবাসাই খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। সাহাবায়ে কেরামের চাইতে ইশক আমাদের, আমরা সাহাবায়ে কেরাম যেভাবে ইশক করেছেন ততটুকু ইশক প্রেম রাসূলের প্রতি তো করতে পারবো না, কিন্তু একটু তো চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজের মতো মনে করে এরা বড়ই ইসলাম এবং কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে বড় ব্যর্থ হয়েছে। এরা কখনো সঠিকভাবে কোরআন এবং হাদিস এরা অধ্যয়ন করতে পারেনি, যার কারণে এই রূপ কথা বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। কোরআনে কারীমে একটি আয়াত অবশ্যই আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে হে নবী বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। বলবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলছেন যে হে মানব জাতি আমি তোমাদের মতো মানুষ। আমি বলবো যে নবী আমাদের মতো মানুষ, এটা কি করে সম্ভব? কখনো হতে পারে না যে নবী আমাদের মতো মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ কখনো হতে পারে না। আপনি বলবেন কোরআনে কারীমে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যে হে নবী আপনি বলুন আপনি যে আমি তোমাদের মতো মানুষ, আর আপনি কোথাকার মাওলানা সাহেব এসে বলছেন নবী আমাদের মতো মানুষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমি তোমাদের মতো মানুষ, এরপরে এইখানে কোরআনে আরেকটি আয়াত আছে, ইন আতাকুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। হে মানব জাতি, হে মুসলমান, হে মুমিন, তোমরা যদি তোমাদের মতো কোনো ব্যক্তির অনুকরণ করো তাহলে তোমরা বড়ই কি থাকবে, বড় খাসারার মধ্যে থাকবে, বড় ধোকার মধ্যে থাকবে, তোমরা ঘাটার মধ্যে থাকবে, বড় নোকসান থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি আয়াত যেটাতে বলা হয়েছে যে আমি তোমাদের মতো মানুষ, আর একটাতে বলা হচ্ছে যে তোমাদের মতো মানুষের অনুসরণ তোমরা করবে না। আমাদেরকে নবীর উম্মত করে পাঠানো হয়েছে নবীর অনুসরণ করার জন্য। তাহলে নবীর মতো আমার ও আপনার মতো কোনো ব্যক্তির যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মতো কোনো ব্যক্তির অনুসরণ করলে তোমরা কি থাকবে, তোমরা বড় ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু নবীর অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে নবী আমাদের মতো মানুষ কি করে হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই আয়াতে কারিমার প্রতি আমি দৃষ্টি আমি পাত করছি, তার আগে আমি কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে শোনাতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। এই সুন্নি মৌলবি যারা নবী প্রেমিক, পীরপন্থী নবী প্রেমিক, তারা কি করায় এরা বুঝতে চাইছে না। আরে আমরা এই জন্য বলছি যে নবী আমাদের মতো মানুষ, কারণ হচ্ছে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাত ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল। এই জন্য বলছি যে নবী আমাদের মতো মানুষ। আমি তো এটা বলবো বোকার স্বর্গে বসবাস করে যারা এইরকম কথা বলে তারা বোকার স্বর্গে বসবাস করে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আমাদের মতো মাথা নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আমাদের মতো হাত নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা আমাদের মতো পা নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমরা যা দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী আরা মালা তারাউন। হে মানুষ, তোমরা মনে করো যে আমি শুধু সামনেই দেখি, আমি সামনে শুধু দেখি না, আমি পিছনেও দেখি, আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি। আল্লাহ রাসূল বলছেন ইন্নী আরা মালা তারাউন ইন্নী আসমাউ মালা তাসমাউন। আমি যা শুনি তোমরা শুনো না, আমি যা দেখি তোমরা দেখো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতুকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম আইনামা কুনতুম। হে আমার
উম্মতরা তোমরা আমার প্রতি শুক্রবারের দিন বা অন্যান্য দিন তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করো, কারণ আমি তোমাদের সালাম এবং সালাতকে আমি নিজ কানে শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ ও সালামকে নিজ কানে শ্রবণ করে। হযরতে ইবনে হাজার আসকালানি ফাথুল বারিতে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মুবারককে যখন মেরাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মুবারককে চিরে দেখেন, তখন হযরতে আবু বকর হযরতে জিবরাইল আমিন বলেন আমি রাসূলের দিলকে যখন চিরে দেখলাম তো দেখলাম যে সে দিলের মধ্যে দুইটি চোখ এবং দুইটি কান। আমাদের দুইটি চোখ এবং দুইটি কান, কিন্তু রাসূলের চারটি চোখ চারটি কান। ইমাম ইশক মোহব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন दूर और नजदीक के सुनने वाले वो कान काने लाले करामत पे लाखों सलाम। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर किसे कानेर प्रति लाख सालाम जे कान दूरेरो शुनेन काछेरो शुनेन। आमार आपनार कान दूरेर शुने ना काछेरो शुने ना, हयतो काछेर शुने किन्तु दूरेर कखनो शुनते पाई ना। रसूलेर कान आमार कानेर मतो आपनार कानेर मतो नय। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर चोख आमार चोख आपनार चोखेर मतो नय, ताहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम आमारो आपनार मतो कि करे होते पारे? बिरादरान मिल्लात इस्लामिया हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर हाथ कि आमादेर मतो हाथ কখনো নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ, একদা জং থেকে যুদ্ধ থেকে ফিরে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী ফিরে আসছেন যুদ্ধ করার পর। এক যুদ্ধের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে পানি শেষ হয়ে গেছে, আমাদের কাছে পানি নেই, যদি আমরা পানি না পাই তাহলে আমাদের পুরো কাফেলা ইন্তেকাল করে যাবে, মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রতি করুণা করুন, দয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার সাহাবারা, চিন্তার কোনো বিষয় নেই, তোমরা চিন্তা করো না, তোমাদের যার কাছে যতটুকু পানি আছে যাই আছে আমার কাছে নিয়ে আসো, যার পাত্রে এক ফোঁটা পানি আছে সেও জমা করে আমার কাছে নিয়ে আসো। রাসূলের দরবারে নিয়ে আসা হলো, এক পাত্রে একটুকু অল্প পরিমাণ পানি জমা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নিয়ে আসলো, সাহাবায়ে কেরামরা বলেন যে সেই দিন আমরা 10,000-এর মতো ছিলাম। সেই দিন আমরা সাহাবাদের আকীদা দেখুন কিভাবে রাসূলকে ভালোবাসতেন, রাসূলের মান মর্যাদা সব সময় বাড়ানোর চেষ্টা করতেন। সাহাবায়ে কেরামরা বলছেন সেদিন আমরা কি ছিলাম? 10,000 ছিলাম, কিন্তু আমরা যদি সেদিন 1 লাখ থাকতাম তবু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেয়াস বুঝিয়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত সেই বর্তনের মধ্যে সেই পাত্রের মধ্যে প্রবেশ করালেন, নিজের হাতকে ভরে দিলেন এবং হাত ভরার পর সাহাবায়ে কেরামরা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি আঙ্গুল দ্বারার পানির নহর জারি হয়ে গেল। আমারও আপনার হাত মরুভূমিতে যদি যায় এবং ফেঁসে যায়, যদি পানি না পায়, যদি আমরা হাত পাথরে মারি তো কোনোদিন পানি বের হবে না, কিন্তু রাসূলের হাত এমন হাত যে হাত দ্বারা কি হয়? পানি বের হয়। ইমাম ইশক মোহব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন উंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूम कर दरिया, उंगलियां हैं प्यास पर, उंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूम कर, नदियां पंजाबे रहमत की है जारी, वाह वाह उंगलियां पाए वो प्यारी प्यारी जिससे दरियाए करम है जारी, जोश पर आती है जब गमखारी तिसने सैराब हुआ करते। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল এমনই আঙুল যে আঙুল দ্বারাই হাজার হাজার মানুষের পিপাসা বুঝানো হয়। আমার আর আপনার আঙুলের দ্বারাতে কিচ্ছু হয় না। এখানে থেমে গিয়ে আমি একটা কথা বলতে চাই। আমরা জমজমের পানির নাম শুনেছি না শুনিনি? আমি কথা বলতে বলি না তো আপনারা কথাও বলছেন না। জমজমের পানি আমরা শুনেছি, জমজমের পানি কেন এত বরকতময় পানি? এই জন্যই বরকতময় পানি যে সে পানির সাথে একজন নবী তার সাথে একটি সংস্পর্শ হয়ে গেছে, তার সাথে টাচ হয়ে গেছে, যার কারণে সে পানির এত বরকত। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সে পায়ের এমন মানে বরকত লেগেছে, নবীর পায়ের মর্যাদা এমন, সে পানিতে লেগে যাওয়ার কারণে সে পানির ফজিলত বরকত এমন হয়ে গেছে যে গোটা দুনিয়ার হাজি হোক, উমরাকারী হোক, যেই যাক না কেন সেই পানি বরকত সহকারে নিজের দেশে নিয়ে আসে, নিজের পাড়া প্রতিবেশীকেও খাওয়ায়, নিজেও দাঁড়িয়ে পান করে, পাড়া প্রতিবেশীর লোককেও খাওয়ায় না। সেই পানির বরকত এই জন্য যে সে পানিতে আল্লাহর নবীর পা মুবারক থেকে গেছে, যার কারণে এত বরকত। আপনি চিন্তা করুন যে পানিতে সাধারণ একজন হযরত ইসমাঈল আলাইহিস সালামের একজন নবীর পা মুবারক লেগে যাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার হাজিদেরকে বা গোটা দুনিয়ার বাসীর জন্য সে পানিকে মুবারক, বরকতময়, মর্যাদাময় বানিয়ে দিলেন। তাহলে বলুন, সেই পানি, যে পানি রাসূলের হাত থেকে বেরিয়েছে, যে পানি রাসূলের আঙুল দিয়ে বেরিয়েছে,
সে পানির মর্যাদা কত হতে পারে? ওলামায়ে কেরামরা বলেন যে সে পানি দুনিয়ার কোনো পানি সে পানির তুলনা করতে পারে না, দুনিয়ার কোনো পানি সে পানির মর্যাদা দিতে পারে না, জমজমের পানি সে পানির মর্যাদা দিতে পারে না, এমনকি জান্নাতে আবে কাউসার যেটাকে বলা হয় কাউসারের পানি, সে পানিও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পানির মর্যাদা দিতে পারে না যে পানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল থেকে বেরিয়েছে, সে আঙুলের পানির মর্যাদা কেউ দিতে পারবে না। সে পানি এমন পানি, তাহলে চিন্তা করুন যে সাহাবারা কত ভাগ্যবান সে পানি পান করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি পেত না? সাহাবায়ে কেরামদের আকীদা এই ছিল, সাহাবায়ে কেরামদের যে কোনো প্রবলেম হতো, যে কোনো সমস্যা হতো, রাসূলের দরবারে এসে হাজির হয়ে যেতেন। আপনি হাদিস খুলে রাখুন, হাদিসে দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কেউ আর কি জানতেন না? সাহাবায়ে কেরামরা তো এটা জানতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এমবিবিএস পাস করা ডাক্তার না। সাহাবায়ে কেরামরা জানতেন না যে কোন জায়গাতে চিকিৎসা করে বিদ্যা শিক্ষা আসেননি। সাহাবায়ে কেরামরা জানতেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় এমবিবিএস পাস করে আসেননি, কোন জায়গায় ডিগ্রি প্রাপ্ত হয়ে আসেননি, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আসেননি, কিন্তু সাহাবায়ে কেরামদের তবু আকীদা কারো হাত ভেঙে যাচ্ছে রাসূলের দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার হাত ভেঙে গেছে। রাসূলের দরবারে কারো চোখ উপড়ে যাচ্ছে, রাসূলের দরবারে সাহাবায়ে সবই হাদিস, সাহাবায়ে কেরাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখের প্রবলেম, আমার চোখ উপড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার উট হারিয়ে গেছে। এতদূর পর্যন্ত তো ঠিক ছিল যে আমার চোখে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার উট হারিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই সমস্যার সমাধান করে দিন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার উট বা আমার ঘোড়া সঠিকভাবে চারা খাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের আকীদা ছিল এই বা খুদা খুদা কা यही है दर, খুদার কসম আল্লাহর রাসূলের দরবারই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। বা খুদা খুদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो यहाँ से हो, जो वहाँ से हो, यहीं आके हो, जो यहाँ नहीं वो वहाँ नहीं। আল্লাহ রাসূলের দরবারে হচ্ছে কি যা কিছু পাবা আল্লাহ রাসূলের দরবার থেকে পাবা। সাহাবাদের আকীদা ও বিশ্বাস ছিল যে যা কিছু পাবো এই দরবার থেকে পাবো, যা কিছু পাবো রাসূলের দরবার থেকে পাবো। যে রাসূলের দরবারে হতে পারেনি সে খোদার দরবারে কোনোদিন হতে পারে না। তা আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে কি রাসূলের দরবার থেকে আমরা সব কিছু পাবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন, গোটা দুনিয়ার মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুনে একটা কথা বলি আপনাদের সম্মুখে যে আল্লাহ জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকাত ফরজ ছিল না? আমি আপনি ধন সম্পদের যদি মালিক হয়ে যাই, আমরা বলছি রাসূল আমাদের মতো মানুষ, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, একটি কোরআনের আয়াতকে নিয়ে এসে বলছি নবী আমাদের মতো মানুষ। একটা কথা চিন্তা করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাকাত ফরজ ছিল না। কেন যাকাত ফরজ ছিল না? যাকাত এই জন্যই ফরজ ছিল না, ফিকহের একটি কায়দা আছে আল ওয়ালাদু মা ফি ইয়াদিহি কানা লি আবি, সন্তানের একজন নাবালক সন্তানের হাতে যা কিছু থাকে সেটা তার সম্পদ নয় বরং তার পিতার সম্পদ হয়। এইরকম একজন দাসের, একজন গোলামের সম্পদ যা কিছু থাকে, মালিকের একজন গোলামের দাসের যা কিছু সম্পদ সে সম্পদ তার নয়, তার মনিবের, তার মালিকের সম্পদ। এটা একটা ফিকহের কায়দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ও আপনার প্রতি যাকাত ফরজ, রাসূলের প্রতি যাকাত ফরজ নয়। আরে রাসূলের প্রতি যাকাত কেন ফরজ নয়? রাসূলের প্রতি যাকাত এই জন্য ফরজ নয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যাকাত আদা করেন, যাকাত যদি দেন তো কাকে দিবেন? গোটা দুনিয়া রাসূলের গোলাম, আর গোলামকে যাকাত দেওয়া জায়েজ নয়। তাই তো ইমাম ইশক মোহব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন আপনি मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি মালিকই বলবো, কারণ ইয়া রাসূলুল্লাহ আপনি মালিকের বন্ধু। मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब ও মুহিব में नहीं मेरा तेरा। যদি দুই বন্ধু হয় তাহলে দুই বন্ধুর মধ্যে এটা হয় না বন্ধুত্বর প্রেম পিরিত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হয় না। যদি বন্ধু দুটো হয় আর একটা জিনিস যদি কিনে তাহলে দুইজন আলাদা আলাদা কিনে তাহলে বন্ধুত্ব অতটা থাকে না। আর যদি বন্ধুর এইরকম সুখ হয়, এইরকম চিন্তাধারা হয় যে যেটা আমার সেটা তোমার, যেটা তোমার সেটা আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মালিক কেন বলছি? ইয়া রাসূলুল্লাহ আপনাকে মালিক কেন বলছি? ইয়া রাসূলুল্লাহ আপনি মালিকের বন্ধু, আর মালিকের যখন বন্ধু হয়ে গেছেন তখন মেহবুব ও মুহিব মে नहीं मेरा तेरा। এটা হয় না যে এটা তোমার এটা তোমার, এটা হয় না যেটা বন্ধুর সেটা অপর বন্ধুরও সেটাই হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মর্যাদা এমন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন শৈশব কালের ছিলেন, বাচ্চা অবস্থায় ছিলেন, আপনি যখন দোলনাতে ঘুমাচ্ছিলেন তখন দেখছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার আঙ্গুল যেদিকে যায় চাঁদ সেদিকে যায়। আপনি বলছেন নবী আমাদের মতো মানুষ, আর নবী বাচ্চা অবস্থায় চাঁদের সাথে খেলনা করছেন। এটা কোন মন গড়া কথা নেই, হাদিসের কথা। রাসূল করিম চাঁদ নিয়ে খেলা করছেন, চাঁদের সাথে খেলা করছেন শৈশবকালে।
দোলনাতে শুয়ে শুয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে খেলনা করছেন। উংলিয়া হে উংলিয়া পায়ে ও প্যারি প্যারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল এত মর্যাদাপূর্ণ আঙুল, আর আমি আপনি বলছি নবী আমাদের মতো মানুষ। নবীকে সম্মান করো বাড়ির পাড়া প্রতিবেশীর মুরলের মতো, নবীকে সম্মান করো মেসেঞ্জারের মতো, দূতের মতো, এটা কখনো নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদাকে আমি অনেক উঁচু করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। আপনার মতো মর্যাদা পৃথিবীর কারো নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা একটি মানে প্রশ্ন করে যে আপনারা বুঝতে চাইছেন না রাসূলকে আমাদের মতো মানুষ, এই জন্য বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল। তা আমি আর আপনাকে একটি প্রশ্ন করব, হে মুসলমান, হে মানুষ, আপনি একবার চিন্তা করুন আপনার এবং আমার স্ত্রীর ব্যাপারে, আপনার আমার সন্তানের ব্যাপারে কোরআনে কোনো আয়াত নাজিল হয়নি। কোরআনে আল্লাহ একবার বলেননি যে আব্দুর রহমান, আব্দুল খাবির, আব্দুল লতিফের স্ত্রী, কোনো জায়গায় বলেননি। কিন্তু নবীর স্ত্রীর ব্যাপারে, নবীর পরিবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীর পরিবারের স্ত্রী, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ স্ত্রীগণের মতো নয়, তোমরা সাধারণ মহিলাদের মতো নও। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যদি উম্মাহাতুল মুমিনিনগণ যদি সাধারণ দুনিয়ার মানুষের মতো না হয়, সাধারণ মহিলাদের মতো না হয়, তাহলে বলুন আমার নবী আপনারও আমার মতো কি করে হতে পারে? এরা কি করেছে? কোরআন এবং হাদিস, বুখারী ও মুসলিম অধ্যয়ন করতে ব্যর্থ হয়েছে। আমার কাছে এর থেকে ভালোবাসা আর কিছু নেই। এরা ব্যর্থ হয়েছে, যার কারণে রাসূলের প্রতি ভালোবাসাকে এরা চিনতে পারছে না, বুঝতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানোয়ারেও ভালোবেসেছেন। আমরা শুনেছি পাহাড়েও রাসূল করিম সাল্লাল্লাহু কাঁকড়ে পাথরে সালাম করেছেন। আমরা শুনেছি হাদিসের মধ্যে, হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে সালাম করেছে, তারপরে কাঁকড়ে সালাম করেছে, তারপরে কি করেছে জানোয়ারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করেছে। ইমাম ইশক মোহাব্বত এত সব হাদিসকে দেখে সামনে রেখে থামতে না পেরে বলছেন আপনি আমার রাসূলের মর্যাদা এমন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ তরুলতা বৃক্ষরাজি সকলে সম্মান করে বলছেন আপনি মৌলা কি হে বস শানে আজিম, জানোয়ার भी करे जिनकी ताजीम, संग करते हैं अदब से तस्लीम, पेड़ सजदे में गिरा करते हैं। আমার রাসূলের মর্যাদা এমন যে সবাই কি করে, গোটা পৃথিবীবাসী যত খালি মানুষ ব্যতীত সবাই কি করে রাসূলকে সালাম করে, এমনকি গাছপালা তরুলতা রাসূলের সম্মানের মাথা ঝুঁকিয়ে দেয়। এটা হচ্ছে আমার নবীর শান, নবীর মর্যাদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও শান মর্যাদা আমি আর আপনি যতই কমাতে চাই কোনোদিন কমাতে পারবো না। কোনোদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমাতে পারবো না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদেরকে টার্গেট করে এরা কি করে মিশনের নামে কলেজ ইউনিভার্সিটিতে তাবলীগ করে আমাদের সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদেরকে 18 থেকে 40 বছরের ছেলেদেরকে এমন শিক্ষা দেয় যে কাল কলেজ, পরশু ইউনিভার্সিটি, তারপরে মিশন থেকে কলেজ ইউনিভার্সিটি থেকে ফিরে এসে নিজের পিতাকে এসে বলে আব্বা এই যে কাজগুলো করছো এগুলো বেদাত, এগুলো শিরক। এই কথাগুলো, এই শিক্ষাগুলো তারা পেল কোথা থেকে? আরে দুনিয়াতে অনেক রকম কাজ আছে, সে কাজগুলো আগে করুন। মুসলমানরা নানান রকম ভাবে নির্যাতিত হচ্ছে, এই নিয়ে চিন্তা করুন। মুসলমানদেরকে বন্টন করার কাজ কবে থেকে শুরু করলেন? মুসলমানদেরকে মসজিদে মসজিদে বুখারী ও মুসলিমের নামে কেন বন্টন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সকলে মিলে মজবুতির সাথে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হয়ো না, বিভিন্ন দলে বিভক্ত হয়ো না। আর দোষ হচ্ছে আহলে সুন্নাতের প্রতি যে এরাই কি করছে, বন্টনের কাজ করছে? কখনো না। আমরা সেই দল, যে দল সাহাবায়ে কেরামরা যেইভাবে রাসূলকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামরা যেইভাবে আল্লাহর রাসূলকে প্রেম করেছেন, সেইভাবে প্রেম আজ পর্যন্ত সবাই আমরা করে আসছি এবং কিয়ামত পর্যন্ত করে থাকব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এমনই দল, রাসূল হযরতে হুজুর আলা হযরত বলেন আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে और नाव है इतरत रसूलुल्लाह की। আল্লাহ